আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো আলবেনিয়া এবং মলদোভা নিয়ে। আমাদের বাংলাদেশের প্রচুর পরিমাণ ভাই ব্রাদার যারা হচ্ছে আপনার ইউরোপের একটা ভালো কান্ট্রিতে যেতে চায় বা এখানে যাওয়ার স্বপ্নটা দেখে, কিন্তু ইউরোপটা যে পরিমাণ কঠিন আর যে পরিমাণ মানুষ ধরা খায় বা ঘোরাঘুরি করে বা সময় লাগে প্রসেসিং এর, এটা একটা লং ব্যাপার হয়ে যায়। সো অনেকেরই সময়টা বা এই ধৈর্যটা হয় না। কেউ চায় যে শর্টকাটের মধ্যে ইউরোপের একটা কান্ট্রিতে গিয়ে মোটামুটি সেটেল হতে। সো আজকে আমরা এই কান্ট্রি নিয়ে কিছু ডিটেলিং এ আপনাদের ডিটেলস দেওয়ার চেষ্টা করব, যেটা হচ্ছে গিয়ে আপনারা ওখানে কিভাবে ইজিতে যেতে পারবেন, সাথে হচ্ছে কি আপনাদের খরচটা কেমন হতে পারে, বা আমরা যদি করি আমরা কিভাবে নিতে পারবো, কি আশয় বিষয়, এই প্রত্যেকটা ডিটেলস আমরা দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আলবেনিয়া এবং মলদোভা এই দুটোই হচ্ছে ইউরোপের কান্ট্রি, বাট নন সেনজেন। এ দুটো সেনজেন না। অনেকেরই হয়তো চিন্তা থাকতে পারে যে ভাই ইউরোপ নিয়ে কথা বলছেন, এটা কি সেনজেন কান্ট্রি কিনা। এই দুটোই নন সেনজেন কান্ট্রি। এখন এই দুটোতেই কিন্তু বাংলাদেশিদের জন্য ই ভিসার খুব ভালো একটা সুযোগ আছে। অনেকের ক্ষেত্রে এখানে অনেকে ধরা খাইছে আলবেনিয়া নিয়ে, আমি প্রচুর দেখছি যে 2 নম্বর ভিসা হয়, ইনভিটেশন ছাড়া ঝামেলা করে, এই ধরনের নানান বিধি সমস্যা আছে। কিন্তু এটা হচ্ছে আপনার প্রপার একটা গাইডলাইন দিয়ে যারা প্রপার ভাবে আবেদন করতে পারে এবং যাদের কাছে প্রপার ডকুমেন্টস আছে, এরকম যদি হয় ভিসা রিজেকশনের সংখ্যাটা একটু কম থাকে। আর যদি আপনার মনে করেন যে কোন রকম আপনার আপনি ব্যবস্থা করে কাউকে দিয়ে দিচ্ছেন বা আপনি কন্ট্যাক্টে কাউকে দিচ্ছেন, সে আপনাকে 2 নম্বর ভিসা ধরায় দিছে, এমন জিনিসের অভাব নাই। বিশেষ করে আলবেনিয়ার ক্ষেত্রে আমি এমন বহুত ভিসা পাইছি যেগুলো 2 নম্বর ভিসা, বাট কেউ না কেউ হয়তো বড় একটা অ্যামাউন্ট দিয়ে ভিসা করাইছে। সো এই দুইটা কান্ট্রিতে আপনারা কিভাবে যেতে পারবেন, আমরা কিভাবে হেল্প করতে পারবো, সেটা না মূলত মানে আমাদের কাজটা আমরা বোঝানোর চেষ্টা করতেছি। যে আমরা যে কাজটা করি, যেমন আমাদের হয়তো বা থাম্বনেল দেখে অনেকে চিন্তা করতে পারতেছে যে ভাই তো জিনিস বলছে একরকম আর একরকম হয় কিভাবে। আমরা এখানে যে কাজটা করি দুইটা ওয়েতে। আমরা আজকে একটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে এই আলবেনিয়া এবং মলদোভা। এটা হচ্ছে আমরা পৌঁছায় দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নিব, সাথে আপনাদের টিআরসি করে দিব। ঠিক আছে, ট্যুরিস্ট ভিসায় আপনি ওয়ার্ক ভিসা যেতে পারবেন না। আগে ক্লিয়ারলি বলে দিই, অনেকে মনে করে যে ভাই ওয়ার্ক ভিসা মনে হয় নিয়ে যাচ্ছেন না। ওয়ার্ক ভিসা বাংলাদেশ থেকে আলবেনিয়া মলদোভা এগুলো ওয়ার্ক ভিসা হয় না ভাই। সো এটা আপনার হয়তো কেউ যদি করে থাকে, আমি জানি না তারা কিভাবে করে, তাদের ব্যক্তিগত ব্যাপার হতে পারে। আমি আমার জানা মতে যেটা সেটা বলছি, আমার জানা ভুলও থাকতে পারে। বাট আমার জানা মতে আলবেনিয়া এবং বাংলাদেশ থেকে ওইভাবে স্ট্রেট একদম ফরওয়ার্ড ভাবে আপনার বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট হয় না। সো আমরা যেটা করি হচ্ছে কি ট্যুরিস্ট ভিসার জন্য আগে, কারণ ই ভিসা ইজিতে আবেদন করা যায়। আপনার প্রপার ভাবে ডকুমেন্ট যদি থাকে, মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকে, ভিসা হওয়ার সম্ভাবনা মোটামুটি ভালো একটা রেশিও থাকে। সো এখানে আপনার একদম প্রপার গাইডলাইন নিয়ে যেতে হবে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে কি আপনার ই ভিসা করে আপনাকে আগে ট্যুরিস্টে ওখানে ঢুকাবো, ঢুকানোর পরে হচ্ছে কি আপনাকে টিআরসি করে দিব। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট থাকে। যে আপনার অনেকেই ভাই আমি এই কাজ জানি সেই কাজ জানি, আমাকে এই কাজ দিবেন কিনা, না ভাই, কাজের কোনো কথা বলবো না, কাজের কোনো রিস্ক আমরা নিব না। হ্যাঁ, আপনাকে এতটুকু বলতে পারি যে আপনি গিয়ে সার্ভাইভ করতে হবে, আপনার ওখানে থাকতে হবে, এই ধরনের কিছু হলে আপনাকে ছোটখাটো জব আমরা নিয়ে দিতে পারি। আমাদের নিজস্ব লোক আছে, আমরা হয়তো এতটুকু আপনাকে ব্যবস্থা করে দিতে পারি। বাট আমরা আপনাকে খুব ভালো জব দিব, ভালো স্যালারি, এরকম কিছুই না। কারণ ইউরোপে ঢোকার চিন্তাটা বেশিরভাগ ভাই ব্রাদার, আমি সবার ক্ষেত্রে বলতেছি না, বেশিরভাগই তারা চিন্তা করে যে ভাই আমার ওখানে নিয়ে পৌঁছায় দেন, আপনি টিআরসি করে দেন, আমার টাইম বুঝবো। মানে ওখান থেকে তারা হয়তো বা গেম দিয়ে হোক বা যেভাবে হোক অন্য কোনো ভালো কান্ট্রিতে ঢুকে যাওয়া তাদের একটা প্ল্যান থাকে। সো এই জন্য জবের যে ব্যাপারটা থাকে এটা আমরা টোটালি ওইভাবে আসলে বলি না যে আমরা চাকরি দিয়ে নিব। আমরা আপনাকে টুরিস্টে ঢুকাবো, ঢুকায় আপনাকে টিআরসি করতে পুরোপুরি হেল্প করবো। আপনার টিআরসি নেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব থাকবে। সো এটা হচ্ছে কি আপনার টুরিস্ট থেকে টিআরসি। এটার আর কিছু ডিটেলস আছে, সেটা বলার একটা জিনিস বলে নিই। এখানে আরেকটা ব্যাপার থাকে যে নো ভিসা নো ফি। আমরা ওইটা নিয়ে আরেকটা কমপ্লিট ভিডিও করবো, আপনারা আমাদের চ্যানেলে নজর রাখবেন। যারা নো ভিসা নো ফির ইয়েটা নিতে চান, এক্ষেত্রে আপনার খরচটা অনেক বেশি হয়। কন্ট্যাক্টের মাধ্যমে যদি আপনি ভিসা করান খরচটা অনেক বেশি। বাট ওইটা নিয়ে আমরা আলাদা কম্পিউটার ভিডিও করে আপনাদের ওইটাতে জানিয়ে দেবো, কারণ এখানে যদি বলতে চাই এটা পুরো মিক্স আপ হয়ে যাবে। সো এই জন্য জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখলাম যে আমাদের চ্যানেলে নজর রাখেন, ওটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে আপনার অনেকেই চিন্তা করে যে কিরকম খরচ হতে পারে ওখানে গিয়ে, আপনার আসলে গিয়ে টিআরসি পাবেন কিনা। ভাই ব্যবস্থা আছে, বা আমাদের এই ধরনের আমরা টুকটাক কিছু করছি বলেই আমরা বলি। এখানে অনেক ভাই আছে আমাদের খুব ভালো উচ্চমানের শিক্ষিত ভাই ব্রাদার, যারা হচ্ছে এখানে এসে মনে করেন যে কমেন্ট বক্সটা তাদের মন মতো, তার জীবনও কোনো জায়গায় যাওয়ার এক্সপিরিয়েন্স নেই, ঘুরারও কিছু নাই গা, সে এসে কমেন্ট বক্সে এমন একটা ভাব নেই যে দুনিয়ার প্রত্যেকটা দেশ সম্পর্কে তার জ্ঞান আছে। এরকম অনেকেই আছে। সো আপনারা মোস্ট ওয়েলকাম, কমেন্ট করতে পারেন, হ্যাঁ, এতে কিচ্ছু যায় আসে না ভাই। সো এখন আমাদের কাজের ধরনটা বললাম। যোগাযোগের যে ব্যবস্থা, অনেকে চিন্তা করে যে ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো, কমেন্ট বক্সে আমি যেতে চাই, আমি যাব, এই ধরনের কমেন্ট করে আপনারা আসলে ভরে ফেলেন।
বাট মূলত আপনার যদি দরকার হয় বা আপনি যদি যোগাযোগ করছেন, সরাসরি অফিসে আসেন, এসে কথা বলেন। আর আমাদের যোগাযোগের মাধ্যমটা, আমাদের ভিডিও যেটা দেখতেছেন আপনারা, এটা ডেসক্রিপশন বক্সটা চেক করলে আপনার ওখানে আমাদের ডিটেলস দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন বা ডাইরেক্ট কল দিলে বেশিরভাগ সময় রিসিভ করতে পারি না। কারণ হচ্ছে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, হয়তো বা আপনাদের মতো ভাই ব্রাদার আছে, অফিসে আসছে, কথা বলতেছি, সময় দিতেছি, কাজে ব্যস্ত আছি, সো বেশিরভাগ সময় হয় না। আপনারা মেসেজ দিয়ে রাখবেন, আমি অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে রিপ্লাই করে দিব, ঠিক আছে? সো এখন হচ্ছে অনেকে জানতে চাইবে খরচ কেমন পড়তে পারে। খরচটা ওই যে আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম যে খরচটা আমরা একদম স্পেসিফিকলি কিছুই বলে দেই না, কারণ সময়ের প্রেক্ষিতে টিকেটের প্রাইস অনুযায়ী যাদের দিয়ে ওখানে রিসিভ করাচ্ছি তাদের মাধ্যমে, সো সব মিলা প্রাইসটা আপ ডাউন হতে পারে। এই জন্য আমরা এক্সাক্ট প্রাইসটা কখনোই ভিডিওতে বলে দেই না, বাট একটা ধারণা দিয়ে রাখি 5 থেকে 6 লাখ টাকার ভিতরে আপনার কন্টাকে যে টিআরসি পর্যন্ত কমপ্লিট হয়ে যেতে পারে, এটা একটা ধারণা দেওয়া। আর যেমন পৌঁছানোর পর টাকা যে ব্যাপারটা থাকে, যে আপনারা অনেকে এখানে একটা ভয় পায় যে ভাই পৌঁছানোর পর টাকা বলছেন, ব্যাপারটা কেমনি কি, অনেকেই চিন্তা করে ভাই 2 নম্বর ভিসা হতে পারে, ভিসার মধ্যে ঝামেলা থাকতে পারে, আপনার ওখানে এয়ারপোর্টে সমস্যা হতে পারে। এই যে ব্যাপারগুলো থাকে, এগুলো আমাদের দায়িত্ব, আপনাকে পৌঁছে দিব, তারপরে আপনি পেমেন্ট করবেন। এটা হচ্ছে কি আমাদের কাজের ধরন, যে আপনি পৌঁছাবেন, টাকা পেমেন্ট, তার মানে কি আপনি শিওর হচ্ছেন যে আপনি যাচ্ছেন। আপনার এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, রিস্ক আমাদের। আপনাকে ওই দেশ থেকে ফেরত পাঠাচ্ছে, রিস্ক আমাদের। সো আপনি পৌঁছাবেন, আমাদের লোক আপনাকে রিসিভ করবে, আপনারা পেমেন্ট করে দিবেন, ঝামেলা খতম। আচ্ছা, এখন এখানে আরেকটা ব্যাপার আমি বলে নিই, সেটা হচ্ছে গিয়ে আপনার ভিসাটার আমি আবেদন করব। আপনার জন্য মনে করেন যে আমি কাগজপত্র যা যা লাগে, সেটা আমার ইনভিটেশন হোক, যেটা হোক, অন্যান্য কাগজপত্র, এটা সেটা মিলায় ঝিলায় আমাদের এখানে একটা খরচ থাকে। আমি আপনার কাজটা নিলাম, আমি আপনার কাজটা করলাম, কোনো কারণবশত আপনার ভিসাটা হলো না, তখন কি আপনি কিন্তু আমাদের যে খরচগুলা বা আমাদের যে ইয়েগুলো থাকে, এগুলো তো দিচ্ছেন না, কারণ আপনি পৌঁছানোর পর টাকা, কোন টাকা আপনার সাথে আমার হইছে। তো এই ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক ধরনের ঝামেলায় পড়ে যাই, ঠিক আছে? এই জন্য ভিসার যে ইয়াটা থাকে, মানে ফিটা থাকে, সেটা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি, বা আমাদের যে খরচটা সেটা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি। যদি কাজ না হয় আপনি এটা ফেরত পেয়ে যাবেন, সমস্যা নেই। কারণ আপনি এখানে ইয়ে করছেন, আমাকে দিচ্ছেন, জমা দিচ্ছেন, জমা দিয়ে আপনি আরেক জায়গায় মনে করেন যে জমা দিয়ে রাখছেন, তারপর আপনি বলতেছেন যে যাবো না, বা হয়ে গেছে এখন যাবেন না, এই যে ব্যাপারগুলো থাকে। সো আমি ভিসার যে খরচটা, আমি সেটা অ্যাডভান্স নিয়ে নিব। এটা যদি আপনাদের ভালো লাগে, আলহামদুলিল্লাহ, আপনারা আসতে পারেন। ভালো না লাগলে ভাই কোনো সমস্যা নেই। ওই যে আগেই বলছি, কমেন্ট বক্সে কমেন্ট করার মতো মনে করেন যে জ্ঞানী লোকের তো অভাব নাই, তারা দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী মানুষ। আমরা কাজ করবো, আমরা আসলে জ্ঞান নাই, সেটাই আসলে হয়, বাস্তবতা এটাই। সো আমার যে খরচটা হবে, প্রাথমিক ভিসার খরচটা, এটা আমি অ্যাডভান্স নিয়ে নিব। আপনার কাজ হবে না, আপনার কোনো সমস্যা নেই, আমি আপনাকে এটা ফেরত দিয়ে দিব, সমস্যা নেই। সেটা আপনার অফিসে আসেন, কথা বলেন। এই হচ্ছে কি আমাদের কাজের ধরন। আমি আশা করি আপনারা মোটামুটি সব বুঝতে পারছেন, নতুন করে বলার মতো কিছুই নেই। আলবেনিয়া, মলদোভা কান্ট্রি দুইটা আমি বলছি, কারণ এই দুইটা ই ভিসা হচ্ছে। অন্য কোনো কান্ট্রিগুলো আমরা এই সিস্টেমে ওইভাবে করতেছি না, কারণ হচ্ছে এগুলো অন্যগুলো আপনার এইভাবে ই ভিসা হচ্ছে না, ঠিক আছে? ওয়ার্ক ভিসার ব্যাপারটা আলাদা, আমি টুরিস্টের কথা বলছি এই জায়গায়, ওয়ার্কের কথা বলিনি। ওয়ার্কের হিসাবটা টোটালি আলাদা, ওইটাও আমাদের কিছু সিস্টেম থাকে, ওই অনুযায়ী আপনারা আসতে পারলে আলহামদুলিল্লাহ, না হইলেও নাই, সমস্যা নেই। সো এই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো আমাদের আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু প্রয়োজন হলে আমি আমাদের যোগাযোগের মাধ্যমটা বলে দিছি, সেটাতে যোগাযোগ করতে পারেন। আদারওয়াইজ আপনাদের অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব অনেকেই আছে যারা হচ্ছে ইউরোপের ভালোটা কান্ট্রিতে যেতে আছে অল্প সময়ের ভিতরে, তাদের সাথে আপনারা হয়তো ভিডিওটা শেয়ার করতে পারেন, তাদের কাজে লাগতে পারে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।